স্ট্রং রুমে নিরাপত্তা নিয়ে মাথা ব্যথা প্রশাসনের। করা হলো কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ আধিকারিকদের উচ্চ পর্যায়ের বৈঠক। শুরু হয়ে গিয়েছে দেশের সবথেকে বড় লোকসভা নির্বাচন, যার প্রথম দফা নির্বাচন হয়ে গিয়েছে ইতিমধ্যেই। সারা দেশের বিভিন্ন প্রান্তে হয়েছে প্রথম দফা নির্বাচন, যার অন্তর্গত ছিল বাংলার 3টি লোকসভা কেন্দ্র। প্রথম দফা নির্বাচন হয়েছে উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। জনতা কি রায় দিল এই 3 জেলা লোকসভা কেন্দ্রের প্রার্থীদের, তা জানা যাবে আগামী 4 জুন। তবে সাধারণ মানুষের সেই রায় এখন বন্দী স্ট্রং রুমে। সেই স্ট্রং রুমে নিরাপত্তা নিয়ে এখন যথেষ্ট চিন্তিত নির্বাচন কমিশন থেকে প্রশাসনিক কর্তারা। সারা দেশ জুড়ে ভোট পর্ব মিটে গেলেও আগামী 4 জুন সেই স্ট্রং রুম থেকে বের হবে সাধারণ মানুষের রায়। নির্ধারণ হবে এই লোকসভা নির্বাচনে কোন প্রার্থী সাধারণ মানুষের আশীর্বাদে যাবেন দিল্লি। এখনো রাজ্যে 6 দফা নির্বাচন বাকি। ফলে যে সমস্ত লোকসভা কেন্দ্রে প্রথম দফা নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনের ইভিএম এবং ভিভিপ্যাট রাখা রয়েছে জেলার প্রশাসনিক তত্ত্বাবধানে। মুখ্য নির্বাচনী আধিকারিকের পর এদিন দফায় দফায় জলপাইগুড়ির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের 2nd ক্যাম্পাসে স্ট্রং রুম চত্বর ঘুরে দেখলেন প্রশাসনিক আধিকারিকরা। গতকাল সন্ধ্যার পর থেকে বিভিন্ন ভোট কেন্দ্র থেকে ভোট কর্মীরা ভোট গ্রহণের পর তাদের ভোটযুক্ত ইভিএম জমা করেন ডিসিআরসিতে। তারপর সেই সমস্ত ভোটযুক্ত ইভিএম গুলি রাখা হয় স্ট্রং রুমে। শনিবার সকালে সেই সব ইভিএম গুলি স্ক্রুটিনির কাজ চলতে থাকে। সেই কাজ দেখতেই সকালবেলা উপস্থিত হন জেলা মুখ্য নির্বাচনী আধিকারিক সহ অন্যান্য আধিকারিকরা। এরপর পরিদর্শনে এসে স্ট্রং রুম চত্বরে যাতে কোনো রকমের নিরাপত্তার অভাব না থাকে সে কথা চিন্তা করে জেলা পুলিশ সুপার খণ্ড বহালে উমেশ গণপত বিভিন্ন পুলিশ আধিকারিক সহ কেন্দ্রীয় বাহিনীর উচ্চ পর্যায়ের আধিকারিকদের সঙ্গে নিরাপত্তা বলয় নিয়ে কথা বলেন। সব মিলিয়ে নির্বাচনের পর সাধারণ মানুষের রায় কোন দিকে যাবে তা জুড়ে রয়েছে ডিসিআরসি সেন্টারের স্ট্রং রুমে। জাতীয় নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ইতিমধ্যেই প্রথম দফা নির্বাচন শেষ হয়েছে। শুরু হয়েছে দ্বিতীয় দফা নির্বাচন প্রস্তুতি। প্রথম দফা নির্বাচনে বঙ্গের যে সমস্ত লোকসভা কেন্দ্রগুলিতে নির্বাচন হয়েছে, নিয়ম অনুযায়ী সেই সমস্ত লোকসভা কেন্দ্রের প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্র থেকে ভোট পর্ব মিটিয়ে ভোটযুক্ত ইভিএম নিয়ে নির্বাচনী ডিসিআরসি সেন্টারে জমা করেন ভোট কর্মীরা। ডিসিআরসি সেন্টারে সেই ইভিএম গুলি স্ক্রুটনির পর সেগুলি জমা হয় ডিসিআরসি সেন্টারের স্ট্রং রুমে, যা থেকে প্রশাসনের করা নিরাপত্তায় এবার নিরাপত্তার বিষয় মাথায় রেখে যথেষ্ট তৎপর নির্বাচন কমিশন। স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে যথেষ্ট চিন্তিত প্রশাসনিক কর্তারা, যার কারণে এদিন পরিদর্শনের পাশাপাশি স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে একটি উচ্চ পর্যায়ে বৈঠক করা হয় প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে। উত্তরবঙ্গের 3টি জেলা লোকসভা কেন্দ্রগুলিতে নির্বাচন, সাধারণ মানুষ কাকে রায় দেবেন তা বন্দী রয়েছে সেই স্ট্রং রুমে। রাজ্যে এখনো বাকি রয়েছে 6 দফা নির্বাচন। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী সারা দেশ জুড়ে নির্বাচন পর্ব মিটে গেলে করা হবে ভোট গণনা। সেখানে নির্ধারণ হবে বিভিন্ন লোকসভা কেন্দ্রের প্রার্থীদের মধ্যে কাকে রায় দিয়েছে জনতা জনার্দন, যা জানা যাবে আগামী জুন মাসের 4 তারিখ। তার আগে ডিসিআরসি সেন্টারে সেই ভোটযুক্ত ইভিএম এর নিরাপত্তা নিয়ে যথেষ্ট তৎপরতা দেখা যাচ্ছে প্রশাসনিক মহলে।